যশোরে মাদ্রাসার রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে শিক্ষার্থীকে পেটানোর ঘটনায় জামায়াত ইসলামী সংসদ সদস্য গোলাম রাসূলের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। অভিযোগের মুখে ফেসবুক লাইভে এসে ক্ষমা চান তিনি। এ সময় বিক্ষুব্ধরা যশোর নড়াইল সড়ক অবরোধ করলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। যশোর প্রতিনিধি শিকদার খালিদের তথ্য ও ভিডিওতে আরও জানাচ্ছেন মনোয়ার হোসাইন। গোলাম রসুল যশোর ৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য। তার বাড়ির সামনে গড়ে ওঠা আল মাদ্রাসাতুস শারিয়া মাদ্রাসার এক শিক্ষার্থীকে মারধর করেন এমপির মানসিক ভারসাম্যহীন মেয়ে। এ বিষয়ে অভিযোগ করলে সংসদ সদস্য গোলাম রসুল মাদ্রাসা বন্ধ করে দিতে বলেন। পরে সংসদ সদস্য গোলাম রসুল ও তার মেয়ে অনন্যা মাদ্রাসায় গিয়ে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। এক পর্যায়ে এমপির মেয়ে তালা নিয়ে মাদ্রাসা বন্ধের চেষ্টা করেন। বাধা দিলে তালা দিয়ে এক নারীর মাথায় আঘাত করেন এবং আরেক অভিভাবকের ওপরেও চড়াও হন। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। আবার ক্ষমতার অপব্যবহার করে উনি যা তা বলতে পারে। উনি হুজুরদের গায়ে হাত তুলবে, গালিগালাজ করবে, উনি গার্জিয়ানদের গায়ে হাত তুলবে, বাচ্চাদেরকে ভয় দেখাবে, মারবে। যখন আমরা কিছু বলতে যাই ওনার নাকি মানসিক সমস্যা। এমপি সাহেবের মেয়ে এসে এখানে ঝামেলা করছিল, তো উনার নাকি মাথা ঠিক নেই, ওখানে মানে ভালো মন্দ দেখছিল না উনি। আমি পাশে দাঁড়ানো ছিলাম, আমারে দেখেই উনি তালা দিয়ে আমার মাথায় বাড়ি মারে। ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী এমপির বাসভবনের সামনে জড়ো হয়ে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর চালায়। এক পর্যায়ে যশোর নড়াইল সড়ক অবরোধ করে বিক্ষোভও করেন তারা। পরে সংসদ সদস্য গোলাম রসুল ফেসবুক লাইভে এসে নিরাপত্তাহীনতার কথা জানান এবং উদ্বুদ্ধ পরিস্থিতির জন্য ক্ষমা চান। মেয়েকে মানসিকভাবেও অসুস্থ দাবি করেন তিনি। এলাকার পরিবেশটা নষ্ট করা এটা মানে আপনাদের জন্য ঠিক হবে না। আপনারা শান্ত হন। এলাকার মাঝখানে পরিবেশও ভালো করার জন্য কর্তৃপক্ষের সাথে আমি কথা বলবো। এই মুহূর্তে আইন শৃঙ্খলা কমিটির সদস্যরাও সেখানে আছে, তারাও পরিবেশটা শান্ত করার চেষ্টা করবে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এমপির পরিবারকে নিরাপত্তা দেয়। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। মনোয়ার হোসাইন, ২১ টেলিভিশন।